25 বছরের রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে কিছুটা দূরে দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। আর সেই ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেখানে লেখা রয়েছে যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। আর এই আত্মহত্যার যে চিরকুট, সেখান থেকেই আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে রামপুরহাট তথা গোটা বীরভূম জেলা জুড়ে। কেন এমনটা তিনি লিখে গেলেন? অবশ্যই শুধুমাত্র 25 বছর ধরে বিধায়ক ছিলেন এমনটা নন, তিনি রামপুরহাট তারাপীঠ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন, তিনি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল কংগ্রেস কমিটির তার চেয়ারম্যানও তিনি ছিলেন। রাজ্যে পালা বদলের পর, অর্থাৎ বলা ভালো তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর, আশিস বন্দ্যোপাধ্যায় তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন। তিনি জেলা তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান পদ, সেখান থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। আস্তে আস্তে তিনি একঘরে হয়ে গেছিলেন, সেটা কিন্তু বলা যেতে পারে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, বিশেষ করে এই রাজ্যে যখন বিজেপি সরকার এলো, তখন রামপুরহাট বিধানসভার যিনি বর্তমান বিধায়ক ধ্রুব সাহা, সেই ধ্রুব সাহা এবং বিজেপি অভিযোগ করেছিলেন যে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, সেখানেই রাজ্য সরকারের প্রায় 500 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ হয়েছিল। সেই টাকা এই আশিস বন্দ্যোপাধ্যায় সহ তার অনেকের পরিচিত বা অনেকের বিরুদ্ধে এই টাকার তছরূপের অভিযোগ করেছিল। শুধু তাই নয়, রামপুরহাট যে পৌরসভা, সেই পৌরসভাটাও কিন্তু নিজের হাতে দেখতেন আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন মানুষজনদের তিনি অভাব অভিযোগ শুনতেন। খুব স্বাভাবিকভাবেই এই রামপুরহাট পৌরসভাতেও প্রচুর টাকার দুর্নীতি হয়েছে, সেটাও বিজেপি কিন্তু অভিযোগ করেছিল। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে আশিস বন্দ্যোপাধ্যায় যখন নিজেকে সুইসাইড করে আত্মহত্যা করে যখন লিখে গেলেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন, তাহলে এই সুইসাইড নোট এবং এ ধরনের বিজেপির আনা অভিযোগে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর প্রশ্ন তুলে দিয়েছেন। অবশ্যই এই প্রশ্ন উৎখাত হতে বা দিনের আলোর মতো পরিষ্কার হতে অবশ্যই উচ্চ পর্যায়ের তদন্ত দরকার। আর সেই তদন্তের দাবি তুলেছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। অবশ্যই নিরপেক্ষ এজেন্সি তদন্ত যদি নিরপেক্ষভাবে হয়, তাহলে নিশ্চয়ই এই বিষয়টি কিন্তু পরিষ্কার হবে। বীরভূমের রামপুরহাট থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। দেখুন, যে কোনো মৃত্যুই বেদনাদায়ক। আশিস ব্যানার্জির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশিসবাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ তদন্ত করুক, প্রয়োজনে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। কেন জীবনের শেষ প্রান্তে এসে একজন 25 বছর বিধায়ক থাকা একটা ব্যক্তি কেন আত্মহত্যা করলেন, কেন তাকে আত্মহত্যা করতে হলো, এ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই। বীরভূমের মানুষ জানতে চাই একটা মানুষকে কেন আত্মহত্যা করতে হলো। আমরা আমাদের দিক থেকে আশিসবাবু পরাজিত হয়েছিলেন, 25 বছর বিধায়ক ছিলেন। আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গেছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। আমরা মনে করছি এই ঘটনার পিছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো সামনে আসা উচিত।